আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরগুনার বিষখালী নদীর তীর থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার। কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে কলাপাড়ায় ৪ লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার। টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা। বরিশালে পিকনিকের টিকিট জালিয়াতিকে কেন্দ্র করে ৪ জনকে পিটিয়ে আহত। পটুয়াখালীতে তরমুজ ভর্তি ট্রলার ছিনতাই, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। শনিবার থেকে ২ মাস পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ নেতার স্ত্রীর নেতৃত্বে মোবাইল দোকান লুট। বরিশালের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯:৩০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুর বনে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে। গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্র ও সাগর তীরে এই অভিযান পরিচালনা করা হয়। ঝালকারের কাঠালিয়ায় টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ শান্ত হাওলাদার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আওড়াবনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। বরিশালে পিকনিকের টিকিট জালিয়াতিকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কৃষকের তরমুজ ভর্তি ট্রলার ছিনতাই করে তরমুজ লুটপাটের অভিযোগে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় শুক্রবার মধ্যরাত অর্থাৎ শনিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এটি বাস্তবায়ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হতে হবে। বরগুনার তালতলীতে একটি মোবাইল দোকানের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের মা টেলিকম নামের এক দোকান লুট করা হয়। বরিশাল বিভাগের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, অন্যদিকে সবচেয়ে কম নির্যাতনের শিকার হয় সিলেটের নারীরা। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের সমন্বয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা জড়িত ২০২৪-এর মূল তথ্যগুলো প্রকাশিত হয়। বরিশাল ডট নিউজ।